চোপড়া বিডিওর কাছে গণ ইস্তফার লিখিত অভিযোগ নিয়ে হাজির চোপড়ার বিএলওদের একাংশ। বৃহস্পতিবার চোপড়া বিডিওর কাছে গণ ইস্তফার লিখিত নিয়ে পৌঁছান চোপড়ার বিএলওরা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্ত নথি সংগ্রহ করে নির্বাচন কমিশনের দেওয়া পোর্টালে আপলোড করেছেন। তবে দেখা যাচ্ছে প্রথম পর্বের শুনানির পর লিগ্যাল ডিসক্রেপেন্সি এর কারণে বহু ভোটারের ফের শুনানির নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। এই শুনানিকে ঘিরে হয়রানির আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা। পরবর্তীতে আবারও যদি বৈধ কাগজ থাকা ব্যক্তির কারো নাম থেকে যায় সেক্ষেত্রে কি হবে, এই বিষয়েও আশঙ্কায় রয়েছেন বিএলও থেকে ভোটাররাও। এতে চোপড়ার বিএলওগণ নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। সেই কারণেই আজ তারা চোপড়া বিডিওর কাছে লিখিতভাবে গণ ইস্তফা দিতে এসেছেন বলে তারা জানিয়েছেন। খবর পেয়ে বিডিও অফিসে ছুটে আসেন চোপড়া থানার আইসি সুরজ থাপা, ছুটে আসেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। বিএলওদের সাথে দীর্ঘ সময় বৈঠকের পর চোপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় তাদের। তবে এই বিষয়ে বিএলওরা জানান, চোপড়া বিডিও তাদের আশ্বস্ত করেছে, তবে আমরা আমাদের এই সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেব। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, আমাদের টিভি। এমএলএ সাহেব বলছি, আজকে গণ পদত্যাগ করলেন, কি বলবেন? বিএলওরা পদত্যাগ করলেন বা ডেপুটেশন দিতে এসেছিলেন যে ওনারা কাজ করবেন না। অ্যাকচুয়ালি ওনাদের পরে যা খাটনি পড়ছে, যা কাজ করছে, কাজগুলোর কোনো মর্যাদা হয় না। কারণ এর আগে হিয়ারিং করেছে যেগুলোর কেস, ওইগুলোর কেসকে আবার নোটিশ পাঠাইছে। তো ওরা তো আর গরু ছাগল না যে একটা হিয়ারিং 2-3 বার করে করবে। তার জন্য ওদের সুপিরিয়র ছিল এখানটাই বিডিও সাহেব ছিল, আরও সাহেব। ওনাদের কাছে ওনারা জানাতে এসেছিলেন যে এইভাবে যদি আজীবন আমাদেরকে কাজ করতে হবে নাকি, গাধার খাটনি, আমরা তো এইগুলো করেছি, তারপরে আবার করতে হবে। এই নিয়ে ওনারা বললো যে সরকারের যা নির্দেশ এসছে এটাকে করেন, এরপরে আর করতে হবে না। এই কারণে ওরা করতেই চেয়েছিল না। তথাপি আমরা বিএলওদেরকে সুজাই করলাম যে তোমরা কাজটা করো, যেহেতু সরকারের নির্দেশ আছে কাজটা উঠাও। সবাইকে বুঝাইয়ে বলা হয়েছে এবং আমরা সবাই কপরেট করি। 1,05,000-এরও বেশি নোটিশ আসছে আবার নতুন করে। 1,05,000 এসছে, আমাদের 66,000 ভোটার যা আরও আসতে পারে। আমরা যেগুলো দিচ্ছি এইবারকার কাজে, এগুলোর কাজ আমরা আগাই নিয়ে যাব। তারপরে দেখি কী করছে, কাকে বাদ দিচ্ছে। আমাদেরও সরকারি লেভেলে চলছে আপ টু মুখ্যমন্ত্রী থেকে ডিএম পর্যন্ত, যে এগুলো বিজেপি সরকারটা লোকদেরকে হ্যারাসমেন্ট করছে, এগুলো নাটক করছে বিএলএদেরও সঙ্গে, আম পাবলিকেরও সঙ্গে, এটা নিয়ে সব কিছু চলছে। গণ ডেপুটেশন দিলে মানে গণ ইস্তফা দিলেন, কি বলবেন? দেখেন, আজকে আমরা চোপড়া ব্লকের সমস্ত বিএলওগণ আজকে 3 মাস ধরে আমরা এই কাজের সঙ্গে জড়িত। ঠিক আছে, আপনারা জানেন আমরা মানে এতটাই এই কাজের সঙ্গে জড়িত হয়ে গেছে যে আমরা সকাল সন্ধ্যা দুপুর রাত আমরা এই কাজ করতেছি। এবং আমরা এর আগে এলডি লজিক্যাল ডিসক্রিপশনগুলো যেগুলো আসছিল, আমরা বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে ডকুমেন্টস আপলোড করলাম যাতে নোটিশ না আসে। আমাদেরকে বলেছিল যে আপনারা ডকুমেন্টস আপলোড করুন, নোটিশ আসবে না। তারপরেও আমরা এতটা পরিশ্রম করলাম, আমাদের পরিশ্রম বৃথা চলল। আজকে আবার সেইগুলোর নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে গেছে। অনেক বিএলও সাহেব নোটিশ ডিস্ট্রিবিউশন করছে সিরিয়াল ওয়াইজ যেহেতু আসতেছে। এখন আমরা এই আতঙ্কের মধ্যে আছি যে চোপড়া ব্লকে আমাদের যে 70,000-এর অ্যাবভ নোটিশ ইস্যু হলো, এবার আবার আমরা যে ডকুমেন্টস রিসিভ করে আবার যে আপলোড দিব, এটার কি সিকিউরিটি আছে যে ওই ব্যক্তিটার নামটা থাকবে কি থাকবে না? যদি কারো নাম, লিগ্যাল কোনো মানুষের নাম যদি কেটে যায় তাহলে আমরা নিরাপত্তায় ভুগবো, আমাদের অসুবিধা হবে। স্যারকে আমরা আমাদের দাবি বললাম, আমাদের দুঃখ বেদনার কথা বললাম আমরা সবাই। এখন উনি বলল আমরা আমাদের গণহারে গণ ইস্তফা দিলাম। দেওয়ার পর এখন স্যার বলল যে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি কী করা যায়। কাজ করবেন না, স্যার আমাদেরকে বলেছে আপনারা আছেন, থাকুন আমাদের সঙ্গে, আছি স্যারের সঙ্গে। আপনারা কি কাজ করবেন না, কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা? ওটা আমরা আপাতত হ্যাঁ রিসিভ করেছে। আপনারা কি নোটিশ দেওয়া বন্ধ করে দিয়েছেন এলাকায়? নোটিশ কি বিলি করছেন না বন্ধ করে দিয়েছেন? আমরা ওটা এখনো আলোচনা করিনি। আপনারা এখনো ডিসিশন নেননি, মানে তাহলে কিসের ইস্তফা দিলেন আপনারা?
আমরা এই কাজ থেকে তার আপাতত মানে কি আপনারা নোটিশ দেবেন না, বিলি করবেন না? ইস্তফা দিলে তো আপনাদের নোটিশ হয়তো আপনার সেটাও বন্ধ না 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 আমরা নির্দেশ আসবে আমাদের পরবর্তী সন্ধ্যার সময় আমাদের নির্দেশ আসবে। আমরা তো বলছি না যে আমরা কাজ করব না, আমরা নিরাপত্তার কথা বলছি, সাধারণ মানুষের কথা বলছি, আমরা তো কাজ করব তাহলে বললেন যে ইস্তফা না। ইস্তফা এটার কথা বলতেছি যে আমাদের যে লোকগুলোর কথা, যে আমরা যে পেপারস ডকুমেন্টস আপলোড করার পর আমাদের সিকিউরিটিটার কথা বলতেছি। সবকিছু ঠিকঠাক থাকলেও কি ইস্তফা দেননি তাহলে? না না আমরা দিলাম তো, বললাম তো, মানে কিসের ইস্তফা গ্রহণ দিলেন? করা হয়নি সেটা? সময় দিল আমাদেরকে, আমরা সন্ধ্যার পর কি জানাই। নাম আপনার? আবু সোহেল, আর কি বলবেন? কত নম্বর বুথ? 174।